শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে অনেক বড় সুখবর এসেছে। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের প্রতিটা শিক্ষার্থীর জন্য এই ভিডিওটি অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা তোমাদের কি কি সুখবর এসেছে জানিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে তারা। এইটা হলো আগের নীতিমালা শিক্ষার্থীরা তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার, আর এটা কিন্তু এই যে বর্তমানে এটা কিন্তু নতুন নীতিমালা, তোমাদের সংশোধিত নীতিমালা। দেখো, তোমাদের আগের নীতিমালাতে কি ছিল, বলেছিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিটা স্কুলে সর্বোচ্চ 25% শিক্ষার্থী ক্লাস 7-এ তোমাদের বার্ষিক রেজাল্টের উপর ভিত্তি করে তোমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ মনে করো তোমার একটা ক্লাসে অষ্টম শ্রেণীতে রয়েছে 100 জন শিক্ষার্থী, সেখান থেকে 25 জন, সর্বোচ্চ 25 জন পর্যন্ত শিক্ষার্থী কিন্তু জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এইটা এবার তারা সংশোধন করলো। দেখো, অনেক বড় সংশোধন। এখানে তারা বলেছে যে ন্যূনতম একটা ক্লাসে অষ্টম শ্রেণীতে ন্যূনতম 20 থেকে সর্বোচ্চ একটা ক্লাস একটি স্কুল থেকে 40% শিক্ষার্থী তারা জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ভিত্তিতে। অর্থাৎ তোমাদের মনে করো একটা ক্লাস যদি 100 জন থাকে, সেক্ষেত্রে একটা স্কুল থেকে 40 জন শিক্ষার্থী কিন্তু একটা ক্লাসে যদি 100 জন থাকে অষ্টম শ্রেণীতে, সেক্ষেত্রে 40 জন শিক্ষার্থী কিন্তু তোমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাবে। এটা তোমাদের জন্য অনেক বড় সুযোগ হবে, অনেক শিক্ষার্থী সুযোগ পাবে এতে। আরেকটি বিষয় তারা জানিয়ে দিয়েছে, দেখো এই বিষয়টা কিন্তু আবার পরবর্তীতে পুনর্নির্ধারিত হতে পারে। এটা নিয়ে তারা আবারও আলোচনা করতেছে, যদি পরবর্তীতে তারা আপডেট দিতে পারে, আরো বাড়াই দিতে পারে সংখ্যাটা। তো এটা নিয়ে পরবর্তী আপডেট আসা মাত্র আমরা তোমাদেরকে আমাদের পরবর্তী আপডেট জানিয়ে দেবো আমাদের চ্যানেলে। শিক্ষার্থী আরেকটা পরিবর্তন হয়েছে। দেখো, এই বিষয়টা চূড়ান্ত ছিল না, তবে এবার চূড়ান্ত করলো। তোমাদের দেখো, এটা ছিল যে তোমাদের বাংলা, ইংরেজি, গণিত এগুলো তো তোমাদের 3 ঘন্টা আলাদা আলাদাভাবে পরীক্ষা হবে। বিজ্ঞান ও বাংলাদেশি বিশ্ব পরিচয় কিন্তু একসাথে পরীক্ষার কথা ছিল, যেটা কিন্তু 3 ঘন্টা একই খাতে হওয়ার কথা ছিল, যেটা কিন্তু তারা উল্লেখ করা ছিল। কিন্তু এবার দেখো যে সংশোধনটা করলো, দেখো এটা চেঞ্জ করে দিল। চেঞ্জ করে দিয়ে তারা বলেছে বাংলা, ইংরেজি, গণিত তোমাদের সে আগের মতোই 100 নম্বরে 3 ঘন্টা পরীক্ষা হবে। তবে পরিবর্তন যেটা করেছে, যারা বলেছে যে বিজ্ঞান এবং বাংলাদেশি বিশ্ব পরিচয় যে তারা 1 ঘন্টা 30 মিনিট করে আলাদা আলাদা খাতে তোমাদের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ বিজ্ঞান 1 ঘন্টা 30 মিনিটে পরীক্ষা হওয়ার পরে তোমাদের বাংলাদেশি বিশ্ব পরিচয় আলাদা খাতে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা হবে। এটা তারা সংশোধন করলো, যেটা কিন্তু আগের নোটিশে চূড়ান্ত ছিল না, তবে এটা চূড়ান্ত করে দিল। তো ভিডিওটি এ পর্যন্ত। আমাদের চ্যানেলে তোমরা কিন্তু জুনিয়র বৃত্তি পরীক্ষা সাজেশন, বার্ষিক পরীক্ষা সাজেশন নিয়মিত আপডেট পেয়ে যাবে। তাই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দাও। তোমরা কে কে অষ্টম শ্রেণীতে পড়ো কমেন্টে আমাদেরকে জানিও। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখো, যাতে পরবর্তী আপডেটটি তুমি সবার আগে পেয়ে যাও। তো দেখাই পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাই।